সকাল সকাল চান সেরেছি। আজকে কি রান্না হবে সেটাই ভাবছি। সকালে তো আমাদের মেয়েদের এটাই ভাবনা যে কি রান্না বাড়ি। আজকে কচুলতি রান্না করব, আর এখানে একটু বেশি করে পেঁয়াজ করছি। কচুলতিটা অবশ্যই যে ইলিশ মাছ একটু মাথা টাথা আছে, ওগুলো দিয়ে রান্না বাড়ি হবে। কি রে, কচুলতি খাবি? ওরে বাবা, হ্যাঁ তোর মেয়ের কি হয়েছে? ব্যথা পাইছে না হাতে? এই যে সুবর্ণা আমার এই যে কচুলতিগুলো কুটে দিচ্ছে। তাড়াহুড়োর সময় একদমই নাই, মেয়ের পরীক্ষা চলতেছে। তো আজকে এটাই রান্না করব, ইলিশ মাছের হচ্ছে কাটা মাথা টাথা লেজটা আছে, এটা দিয়ে ভালো লাগে না? টেস্ট লাগে না কচুলতি দিয়ে। আর এটাতে একদম কিন্তু দেশি কচুলতি, গ্রামের যে একদম মানে কচুগুলো হয় ওইগুলোর থেকে বের হয় না এই কচুটা। এটা খেতে কিন্তু ভালো লাগে, একদমই দেশি। এটা অনেক মজা লাগে খেতে। সচরাচর কিন্তু এটা বাজারে বেশি ওঠে না, এই গ্রাম থেকেই নিতে হয় এগুলো, না হলে কিন্তু গ্রামে পাওয়া যায়। হ্যাঁ, গ্রামেই পাওয়া যায় এগুলা। এটাই ভাবতেছি রান্না করবো। মাটির পাতিলে দিয়েছি, এই যে মসুরের ডাল দিয়েছি মাটির পাতিলে। মাটির পাতিলে দিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরকম মশমশা করে মাছ ভেজেছি, ওই যে লতির ভিতর দিব। আর এরকম আমার মেয়ে বলতেছে, মা এরকম একটা মশমশা মাছ ভাজি রেখে দিও, আমি পরীক্ষা দেওয়ার সময় যাওয়ার সময় খেয়ে যাবো। আমার মেয়ের কথা কি এরকম মশমশা মাছ ভাজি খাবে। এই যে 5 ফোড়ন দিব, যেহেতু কচুলতি রান্না করছি। এখানে ইলিশ মাছের এই যে লেজা টেজা মাথাটা কাটা কুটো এটুকু ছিল। আর একটু পেঁয়াজ বেশি করে দিব, পেঁয়াজ বেশি করে না দিলে এটা খেতে ভালো লাগবে না। কচুলতিটা বেশি কচুলতি তো, এটা একটু বেশি করে পেঁয়াজ দিলেই ভালো লাগে। ভালো করে ভাজি করতে হবে, একদম একটু লাল লাল করে। আর যেহেতু মাছটা আমার আগে থেকে ভাজি করা ছিল, তো সেই জন্য একটু পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি করেছি। দুটা কাঁচামরিচও দিয়েছি, কচুলতিটা দিয়ে দিচ্ছি। আমাকে একটু লবণ টবণ দিয়ে দিব। মরিচগুলো একটু বেশি করে দিতে হবে, না হলে গলা ধরবে কিন্তু। জানি না আদৌ গলা ধরবে কিনা, একটু লেবু রস দিয়ে দিব, দিয়ে দিব। এখন এটাকে ভালো করে আমি বেশ কিন্তু গা মাখা করে নামাবো। এটা থেকে আমি রস করবো না, সুন্দর করে কপি করে একদম ভাজি মতো করবো। আর ডাল করেছি মসুরের, এই মসুর ডাল দিয়ে আজকে এই কচুলতিটা খাবো। আর সঙ্গে একটু মিষ্টি লাউ ভাজি করবো। মতো জল যেটা দিতে লাগে একটু, এটা দিয়ে আমি এখন ডাল ছেটে বেছে এই ডালগুলো বসে দিয়েছে চুলাতে। এই যে দেখুন, এভাবেই রান্না হয় কিন্তু। ওরা বসার জায়গায় পায়নি, সুন্দর জায়গায় বসে আছে, একদম নিশ্চিন্তে বসে আছে। দেখো একটু ভয় পাচ্ছে না কি রে? ও বাবা, একটু ভেঙে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। একদম গরম গরম ধোয়া ধোয়া ভাতের সাথে কিন্তু জমে যায়। কচুলতি ইলিশ মাছের কাটা আদে করেছি, মাথা পিছা লেজ খুব ঝাল ঝাল হয়েছে না। আর ঝাল ঝাল খেতে ভীষণ খুবই মজা লাগে। খুবই ঝাল হয়েছে, খুবই ঝাল। একটু বেশি